সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। মা, 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 মেরি মা, মেরি মা, ও মা, মেরি মা। আমি এই কুয়াশার জন্যই অপেক্ষা করছিলাম। আর বেশি সময় নেই আমাদের কাছে। এক্ষুনি তীব্র হাওয়া এসে এই কুয়াশাকে উড়িয়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি করো, এই কুয়াশা থাকতেই আমাদের বেরোতে হবে। আজ্ঞে আচার্য। শশাঙ্ক, চলো। চলুন এখান থেকে। না চাণক্য, এটা এটা আমার প্রায়শ্চিত্তের সময়। আমি যখন বন্দী ছিলাম তখন আমরা সবাই এই পাহাড়ের চূড়োয় মিলিত হব। এই 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 কথাটা আমি আমার তো রাক্ষসকে বলে দিয়েছিলাম। প্রাণে বাঁচবার জন্য আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি চাণক্য, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি ধননন্দর সঙ্গে লড়াই করে তারপর যাচ্ছি। এখন আবার শান্তিতে শান্তিতে মরতে দিন চাণক্য। মহারাজ, অমাত্য, যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসো ওদের। একজনও যেন বেঁচে পালাতে না পারে। ছাড়ো আমায়, ধননন্দ। মহারাজ, ওদের আমাদের হাত থেকে বাঁচবার জন্য কেবলমাত্র একটাই রাস্তা আছে, এই গভীর খাদ। আর এতটা উঁচু থেকে পড়ে গিয়ে কেউ বাঁচতে পারে না মহারাজ। না অমাত্য, ওই দুষ্ট ব্রাহ্মণকে আমি একেবারেই বিশ্বাস করি না। বারবার বেঁচে যায় ও। হতে পারে আবার ভূত হয়ে ফিরে আসবে। না, নিজের চোখে না দেখে বিশ্বাস করব না আমি। আমি আমি ওদের মৃতদেহ দেখতে চাই। যাও, জীবিত হোক বা মৃত, আমি নিজের চোখে দেখতে চাই ওকে। জগদ্ধা, কুয়াশা সরে গেছে।
আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তোমরা চন্দ্রগুপ্তকে তোলো আর চুপচাপ আমার পেছনে এসো। আচার্য, চন্দ্রগুপ্ত একদম ভেঙে পড়েছে। মায়ের মৃত্যুতে সন্তানের বিহ্বল হয়ে পড়া স্বাভাবিক। মোড়ার মৃত্যু ওর সন্তানের জন্য ওর বলিদান। মা বাবা নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের প্রাণ ত্যাগ করতে পারেন, যাতে সন্তান বেঁচে থাকে। নিয়তিতে যা লেখা আছে তা যেন পায়। এখন চন্দ্রগুপ্তকে মাতৃশোক কাটিয়ে নিজের মাতৃভূমির জন্য অনেক কিছু করতে হবে। এখন নিজের মায়ের কষ্ট ভুলে নিজের মাতৃভূমির জন্য ছটফট করতে হবে। এটাই চায় নিয়তি, আর এটাই হওয়া উচিত। তাহলে আপনারা জন্মভূমিকে নিজেদের মা ভাবেন। ভালো কথা, খুব ভালো কথা। আমি তো ভেবেছিলাম দেবতা জিউস পৃথিবীকে আমাদের যাতায়াতের জন্য বানিয়েছেন। এতে হাসার মতো তো কিছুই হয়নি শ্রীমান সেলুকাস। আমাদের বিশ্বাস আছে এই ভূমিতেই আমাদের জন্ম হয়েছে, এই ভূমিতেই আমাদের জন্ম। আচ্ছা, কিন্তু আমি তো জানতাম আমাদের জন্ম মহিলারাই দিয়েছেন। এই কথাটা আমরাও জানি, কিন্তু আমরা যখন বলি যে আমাদের জন্ম এই মাটি থেকে হয়েছে, তার পিছনে আমাদের একটা অনুভূতি থাকে যে আমরা সবকিছু এই মাটি থেকেই পেয়ে থাকি। এই ধরিত্রী জমি হয়ে আমাদের ফসল দেয়, নিজের কোলে আমাদের থাকার জন্য স্থান দিয়ে থাকে, নিজের জলের ধারা থেকে আমাদের পান করার জন্য জল দেয়, আমাদের শ্বাস নেওয়ার জন্য আমাদের বায়ু প্রদান করে। এই ধরিত্রী আমাদের কাছে শুধু চলার ক্ষেত্র নয়, মায়ের মতন পূজনীয়। আপনি একজন মহান সম্রাট সিকান্দার, আপনি আমাদের একজন অতিথি। অতিথি দেবো ভব। আমরা আপনাকে সম্মান জানাচ্ছি, আমাদের মাতৃভূমিতে আপনাকে স্বাগত জানাই, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে কারোর দাস হতে দেব না। আমরা এটাকে লুট করতে দেব না। ব্যাস, আপনাদের বলার অনেক সুযোগ দিয়েছি, এবার শুনুন আমরা আপনাদের কাছ থেকে কি চাই। আপনারা সবাই কম্বোজ, অশোকা আর প্রতিবেশী রাজ্যের রাজদূত। আপনাদের এটা জানা উচিত যে গান্ধারের রাজকুমার আমাদের সঙ্গে সন্ধি করেছেন। সম্রাট সিকান্দার এবার পূর্ব দিকে এগিয়ে যাবেন। আপনাদের কাছে এখনো সুযোগ আছে, হয় আপনারা আমাদের কাছে আত্মসমর্পণ করে আমাদের সম্রাটকে সম্রাট মেনে নিন, আর আপনারা যদি সেটা না করেন আমাদের সম্রাটের বিশাল সেনা আপনাদের শেষ করে ফেলবে। আর আপনারা সেটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন, যদি আমাদের সম্রাট সিকান্দার
পার্সিয়ার সুলতান দারিয়াসকে যুদ্ধে পরাজিত করতে পারে, তাহলে আপনারা আমাদের বিশাল সেনাবাহিনীর কাছে সামান্য পিঁপড়ের মতো। ভেবে দেখুন, ভালো করে ভাবুন, কি চান আপনারা? সম্রাট সিকান্দারের কাছে পৌঁছানোর আগে তোমাকে সেলুকাসের সম্মুখীন হতে হবে, আর এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দেবতা জিউসের পুত্র সিকান্দারের আশীর্বাদ সর্বদা তোমার মাথার উপর থাকবে। আপনার কথা মতো এখানে গান্ধারের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। শুনেছি অশ্বাক আর কম্বোজও সিকান্দারের সামনে মাথা নত করেছে। অম্বিক কুমারের গতিবিধিও ঠিক মনে হচ্ছে না। সেনাপতি মশাই, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। আপনি একজন দুর্বল রাজা পিতা, আর বড় স্বপ্ন আপনি কখনোই দেখতে পারেন না। আর নিয়তিও আমাদের জন্য এটাই লিখেছে, বড় হওয়া। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? মহারাজ, মহারাজ, কে? সামনে এসো। সেনাপতি, আপনি এই সময় এখানে? আচার্য সুখদেব, ওই মহারাজ। মহারাজের সেনাপতি, এটা আপনি কি করলেন? আপনি মহারাজকে হত্যা করলেন? আমি কিছু করিনি। আমি এসে দেখলাম যে মহারাজ মৃত অবস্থায় পড়ে আছেন। যদি আপনি না করে থাকেন তাহলে কে করলো? সেনাপতি, মহারাজের মৃতদেহ এইখানে রয়েছে, আর আপনার ব্যতি রেখে এখানে আর কেউ নেই। তবুও আপনি বলছেন যে এ হত্যা আপনি করেননি। আপনি জানতেন যে মহারাজ সিকান্দারের সঙ্গে মৈত্রী প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর আপনি সেটা মেনে নিতে পারেননি, আর সেই কারণে আপনি মহারাজকে হত্যা করেছেন। আচ্ছা, এবার বুঝলাম। আচার্য সুখদেব, এটা আপনার আর অম্বিক কুমারের ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য। কেউ আছো? সৈনিক কেউ আছো? তাড়াতাড়ি এসো, এ মহারাজকে হত্যা করেছে। ধরো একে। দেখছো কি? যাও, ধরো ওকে।
আচার্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমই হলো। নুন গলে গিয়ে সমস্ত ধন উপরে চলে এসেছে। আমাকে একবার ওই ছেলেটার সঙ্গে দেখা করিয়ে দিন ব্রাহ্মণ মহারাজ। যে কার্ভির আতঙ্ক থেকে আমাদের চিরজীবনের জন্য মুক্তি দিয়েছে, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সে কোথায় ব্রাহ্মণ দেব? আমার মন ওকে আশীর্বাদ করতে চায়। যেভাবে আমার জীবনে অন্ধকার ছেয়ে আছে, ওর জীবন যেন ততটাই উজ্জ্বল হয়ে উঠুক। সম্ভব হলে চন্দ্রগুপ্তের জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। ও গভীর আঘাত পেয়েছে। আচার্য, আপনার আদেশ মেনে এনাদের পাশের গ্রাম থেকে নিয়ে এসেছি। এদের থেকে কার্বি কর নিত। এই সমস্ত ধন যা ধননন্দের থেকে লুট করেছি, এদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। আর এর মধ্যে অল্প কিছু ধননন্দের সঙ্গে লড়াইয়ের প্রয়োজনে রেখে দাও। আজ্ঞা আচার্য। আজ্ঞা আচার্য। আচার্য, চন্দ্রগুপ্তের জ্ঞান ফিরে এসেছে। শশাঙ্ক, মা কোথায়? ওই রাক্ষসকে তোকে মেরে তোকে 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 মগধের মানুষজনকে মুক্তি দিতে হবে আমার সোনা। ওই রাক্ষসটাকে মেরে তোকে তোকে মগধের মানুষজনকে মুক্তি দিতে হবে আমার সোনা। এটা কি করছো তুমি? সরে যাও আমার সামনে থেকে শশাঙ্ক। আমি আজকে কিচ্ছু শুনবো না। না চন্দ্রগুপ্ত, আমি বললাম তো তোমাকে সরে যেতে। না চন্দ্রগুপ্ত। দেখুন মা, আমি আপনাকে নিজের মা মানি। আপনার প্রতি আমার যা যা কর্তব্য ছিল সব পালন করেছি। এবার নিজের মাকে কথা দিয়েছি, আর সেটা আমায় রাখতেই হবে। আমি ধননন্দকে মেরে ফেলবো। মা, আপনি সরে যান আমার সামনে থেকে। মা, সরে যান আমার সামনে থেকে, সরে যান। চন্দ্রগুপ্ত, আমি ধননন্দকে মেরে ফেলবো। মা, আপনি সরে যান আমার সামনে থেকে। মা, সরে যান আমার সামনে থেকে, সরে যান। চন্দ্রগুপ্ত, আমি জানি এখন তোমার মনের মধ্যে কি চলছে চন্দ্রগুপ্ত, তবুও বলবো, ভুলে যাও ওকে। এই সময় ধননন্দকে মারার চেষ্টা তোমার জন্য শুধুমাত্র একটা আত্মঘাতী অভিযান হবে। নিজের মায়ের বলিদানকে এভাবে ব্যর্থ হতে দিও না। ক্রোধের বশবর্তী হয়ে একটা ক্ষুদ্র লক্ষ্য পূরণের জন্য তুমি একটা বড় বিপদকে ডেকে আনতে চলেছ। এতে তোমার মায়ের বলিদানকে সম্মান জানানো হবে না। যদি তোমার মনের মধ্যে নিজের মায়ের জন্য কিছু করার ভাবনা থাকে, তাহলে নিজের সামনে একটা বড় লক্ষ্য রাখো, যেমন নিজের মাতৃভূমির জন্য লড়া, যেমন অখণ্ড ভারত নির্মাণ করা। তোমাকে অখণ্ড ভারতের প্রথম সম্রাট হওয়ার স্বপ্ন দেখতে হবে চন্দ্রগুপ্ত।
এই স্বপ্নই তো দেখেছিল তোমার মাও। যে স্বপ্নের শত্রু কেবল ধননন্দই নয়, এমনকি সিকান্দারও। তোমায় কেবল ধননন্দের সঙ্গে নয়, সিকান্দারের সঙ্গেও লড়তে হবে, যে ভারতের সীমান্তে পৌঁছে গেছে। এই সময় ক্রোধের বশবর্তী হলে হবে না। সম্পূর্ণ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে হবে, কূটনীতি বিচার করতে হবে। কিন্তু এসবে তোমার কি যায় আসে? তুমি তো কেবলমাত্র বদলা নিতে চাও ধননন্দের কাছে, কেবল ওকেই মারতে চাও। আমার শিক্ষা ব্যর্থ হলে হোক, আমার অখণ্ড ভারতের স্বপ্ন যদি ভেঙে যায় তো ভাঙুক। চাই না আমার আপনার অখণ্ড ভারত। কূটনীতি আমার কারোর কাছ থেকে আর কিচ্ছু দরকার নেই। কিন্তু আমার আছে। তুমি উন্মাদনায় সেসব দেখতে পাচ্ছ না চন্দ্রগুপ্ত, যা আমি দেখতে পাচ্ছি। আমি আজ পর্যন্ত আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু তাতে কি লাভ হলো? মরে গেল আমার মা। আমি সম্পূর্ণ চেষ্টা করেছিলাম, কিন্তু নিয়তির সামনে আমাদের কি করার আছে? নিয়তির কোনো দোষ নেই আচার্য, দোষ তো আমার। আমি আমার মাকে বাঁচানোর জন্য বন্দি গৃহে গেছিলাম, আর আমি বাঁচিয়ে নিতাম মাকে, কিন্তু আপনি মাঝখানে এসে ওই রাজকোষাগার লুট করার কথা বলেছিলেন। আর আমি জানি আচার্য, যদি আজ পর্যন্ত আমি শুধুমাত্র আমার মাকে বাঁচানোর চেষ্টায় লেগে থাকতাম, তাহলে এই সময় আমার মা জীবিত আমার সঙ্গে থাকতো। কিন্তু মা চলে গেছে। মা আমায় সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। আর এখন আমার জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ধননন্দের মৃত্যু। আচার্য, এখন আমার কিচ্ছু যায় আসে না। আমি বাঁচি কিংবা লড়তে লড়তে মরে যাই, কিন্তু আমি ওই ধননন্দকে কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে শেষ করে দেব ধননন্দ। ওর মাথায় রক্ত চড়ে আছে আচার্য, ওকে আটকান আচার্য। যেতে দাও ওকে। এই সময় ওকে কেউ আটকাতে পারবে না। ও ক্রোধে উন্মাদ হয়ে গেছে। প্রশমিত হতে দাও ওর ক্রোধ, নয়তো এই উন্মাদনা ওকে অন্তর থেকে নিঃস্ব করে দেবে। কিন্তু আচার্য, যদি কিছু হয়ে যায় ওর? ও যদি মারা যায় তাহলে? ও যা করতে চায় ওকে করতে দাও, আর আমরা তাই করব যা আমাদের করা উচিত। রাজকোষের তালিকা পড়ো, জোরে জোরে পড়ো। সারা জীবন রাজকোষ লুট হওয়ার কষ্ট নিয়ে বাঁচতে হবে। জেনে তো নি যে কতটা ক্ষতি হয়েছে। পড়ো, জোরে জোরে পড়ো আমার তো। 15 থলি মহামূল্যবান হিরে, পোখরাজ, নীলা, গোমেদ, মুক্ত আর নন্দবংশের অমূল্য জহরত, সব মিলিয়ে মূল্য হলো। ব্যাস ব্যাস ব্যাস, এই সব ধন ওই পাহাড় চূড়ো থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এতক্ষণে তো সেই সব সমুদ্রের তলায় পৌঁছে গেছে হয়তো। আজকের পরে আর আমি এই ধন কখনো দেখতে পাবো না। ধা ধা তেরে কেটে ধা ধা ধা। আমার তো আমার নাম কি? ধননন্দ।
ধননন্দ, ধন আনন্দ, অর্থাৎ যে ধনেই সবচেয়ে বেশি আনন্দ পায়, ধননন্দ। আমার ধন কেড়ে নিল ওরা। আমার ধন আমার থেকে কেড়ে নিয়ে আমার পরিচয় কেড়ে নিয়েছে ওরা। রক্ত, রক্ত দেখতে চাই আমি ওদের। দেড়টা কাটটা ধেন না। ওদের 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 পাওয়া গেল কিনা? আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছি মহারাজ। স্নান করতে চাই আমি। ওদের রক্ত দিয়ে স্নান করতে চাই আমি। যদি তুমি ওদের খুঁজে না পাও তো তোমার রক্ত দিয়ে স্নান করতে হবে আমাকে। এখন এটা তোমার উপর নির্ভর করছে অমাত্য, যে তুমি নিজের রাজাকে কার রক্ত দিয়ে স্নান করাতে চাইছো। হ্যাঁ, এই মুহূর্তে নগরে জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হোক। যতক্ষণ না ওই দুষ্ট ব্রাহ্মণ আর ওই শয়তান শিষ্যের মৃত্যুর খবর আমি না পাচ্ছি, ততক্ষণ নগরে কোনো উৎসব পালন করা যাবে না। আমার সোনা, এটা তো বলিদান, এক মায়ের বলিদান, মাতৃভূমির জন্য, এক স্বপ্নের জন্য, যেটা আমার সোনা, যেটা তোকে পূরণ করতে হবে। ওই রাক্ষসটাকে মেরে তোকেই মগধের লোকজনকে মুক্তি দিতে হবে আমার সোনা। অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে হবে তোকে। তুই করবি তো আমার সোনা চন্দু? নিজের মাকে কথা দে চন্দু। ছাড়বো না আমি মা, কিছুতেই ছাড়বো না ওকে।
আমি কোনো কথা শুনতে চাই না। যা করতে হয় করো, আমার যে কোনো মূল্যে চাণক্য আর ওই ছেলেটাকে চাই। এই চেঁচামেচি কিসের? অমাত্য রাক্ষস, একটা ছেলে মুখ্য দরজায় আগুন লাগিয়ে দিয়েছে। কি? ছেলে? আমার ধন, আমার ধন চলে গেল, আমার ধন। কে সেই দুষ্ট যে আমার শোকের আসরকে ভঙ্গ করার দুঃসাহস দেখাচ্ছে? কে সেই দুষ্ট যে আমার শোকের আসরকে ভঙ্গ করার দুঃসাহস দেখাচ্ছে? কত ভালোবাসা মার ছেলের, দাদা দিন না, দাদা দিন না। এতক্ষণ ধরে তোমরা এর শোকের জন্য সঙ্গীত বাজাচ্ছিলে, কিন্তু এখন তোমরা সবাই ওর মৃত্যুর জন্য সঙ্গীত বাজাবে। ভালো, আরে বাহ, তুই তো খুব সাহসী দেখছি। হ্যাঁ, এখানে একা আসার সাহস দেখালি? হ্যাঁ, তা ঠিক ধননন্দ যে তোকে মারার জন্য আমি এখানে একাই এসেছি, কিন্তু তোকে আমার আরেকটা ব্যাপারের জন্য প্রশংসা করতেই হবে। সেটা হলো এই যে তোর মগধের প্রশিক্ষিত শক্তিশালী সৈন্যরাও না আমায় ধরতে পেরেছে, আর না তোর কাছে আসতে আমায় আটকাতে পেরেছে। প্রশংসা? প্রশংসা তো আমি তোর অবশ্যই করব, কিন্তু বালক, তুই দেখছি আসলে খুবই মূর্খ। আরে তুই এখানে আসতে পেরেছিস কারণ আমি তোকে এখানে আসতে দিয়েছি, কিন্তু এখন তোর ওই শরীরের ছোট ছোট টুকরোই যাবে এখান থেকে বাইরে। চন্দ্রগুপ্ত, আমার আর কোনো বিষয়ে কোনো রকম ভয় নেই ধননন্দ।
কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমি তোকে শেষ করে দেব ধননন্দ। আমাকে মারবি তুই? আরে বুদ্ধিহীন, যেইভাবে আমি তোর মাকে মেরেছিলাম সেইভাবে তোকেও মৃত্যুর দ্বারে পৌঁছে দেব আমি। ধননন্দ! না